প্রশাসনের সহযোগিতায় ফিলিং স্টেশন চালু রাখতে সতর্কবার্তা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের। তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। বিদেশি জাকাতের টাকা নিজেদের বলে চালাচ্ছে একটি দল, মন্তব্য পানি সম্পদ মন্ত্রী অ্যানির। মুক্তিযুদ্ধ জুলাই গণ অভ্যুত্থান গবেষণায় 25 লাখ টাকা পর্যন্ত অনুদান। ইরানে বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, কমল তেলের দাম। পিএসএল এর বিদেশি ক্রিকেটারদের হুমকি দিল পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। দেশের বিভিন্ন জায়গায় ভোক্তা ও মোটরসাইকেল চালক কর্তৃক ফিলিং স্টেশনের স্টাফদের মারধরের ঘটনায় সতর্কবার্তা দিয়ে পেট্রোল পাম্প মালিকদের চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনস। একই সঙ্গে দেশের সব জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে চিঠি পাঠানো হয়েছে। আজ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমানে বিশ্বব্যাপী ইরানের যুদ্ধের কারণে জ্বালানি তেল ডিপো থেকে আমাদের অস্বাভাবিক চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করতে পারছে না বা আপাতত তা সরবরাহ করতেও পারবে না। অন্যদিকে মোটরসাইকেল ও সাধারণ ভোক্তাদের ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ক্রমাগত বেড়েই চলেছে। একই সাথে বিভিন্ন জায়গায় সাধারণ ভোক্তা ও মোটরসাইকেল চালক কর্তৃক ফিলিং স্টেশনের স্টাফদের মারধর সহ ফিলিং স্টেশন ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং যা প্রতিনিয়ত ঘটেই চলেছে। এমতো অবস্থায় স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে ফিলিং স্টেশন চালু রাখতে হবে। আরও বলা হয়, অন্যথায় কারো আদেশের অপেক্ষায় না থেকে ফিলিং স্টেশন পরিচালনার ক্ষেত্রে নিজেদের নিরাপত্তা নিজেকেই নিয়ে চালাতে হবে। এমতো অবস্থায় পাম্পের সকল কর্মচারীদের নিরাপত্তা দিয়ে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করুন যাতে কোনোভাবেই কোনো দুর্ঘটনা না ঘটে। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্য তেল সহ সব ধরনের তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। আজ টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন। মন্ত্রী অভিযোগ করেন, একটি অসাধু ব্যবসায়ী চক্র সময় সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সবাই তেল পাবে, জনগণকে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নিতে হবে। আজ দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। একটি দল বিদেশ থেকে আসা জাকাতের টাকা নিজেদের বলে পার্টি চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরিয়ানী। আজ দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলায় দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন তিনি। পানি সম্পদ মন্ত্রী বলেন, বিদেশ থেকে দেশে প্রচুর জাকাতের টাকা আসছে, আর ওই জাকাতের টাকা নিজেদের বলে প্রচার করে পার্টি চালাচ্ছেন, নির্বাচনী বৈতরণী পার করছেন। ঈদ উপলক্ষে বিভিন্নভাবে নিজেদের সংযুক্ত করে মানুষকে আশ্বস্ত করেছেন যে এটা তারা দিচ্ছেন। আসলে এটা অসত্য ও মিথ্যা, এটাই হলো গুপ্ত ও বট বাহিনীর রাজনীতি। বিএনপির বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রকৃত তথ্য জেনে সবাই কথা বলা উচিত। এলাকায় অসত্য তথ্য প্রচার না করে সত্য তথ্য প্রচার করুন। একটি দল বিএনপির বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার করে একটা বিতর্কিত অবস্থানে নিয়ে যাওয়ার দীর্ঘদিনের চেষ্টা করে যাচ্ছে। এটাই ছিল তাদের দীর্ঘদিনের রাজনীতি। এগুলো হলো তাদের বট বাহিনীর অসত্য রাজনীতি ও অপরাজনীতি। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থান নিয়ে গবেষণায় অনুদান দিতে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এর ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক গবেষণা কার্যক্রমের জন্য সাম্প্রতিক গবেষণা পরিচালনা, অর্থায়ন ও ব্যবস্থাপনা নির্দেশিকা 2026 প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নির্দেশিকায় গবেষণার ধরন অনুযায়ী সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার বিধান রাখা হয়েছে। পাশাপাশি অর্থ ব্যবস্থাপনায় কঠোর নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিতের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী গবেষণাকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ক শ্রেণীর দলীয় বা প্রাতিষ্ঠানিক গবেষণায় 10 লাখ থেকে 25 লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। খ শ্রেণীর একক গবেষণায় 5 লাখ থেকে 10 লাখ টাকা এবং গ শ্রেণীর একক গবেষণায় সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। গবেষণার গুরুত্ব ও ব্যাপ্তি বিবেচনায় প্রয়োজনে এই আর্থিক সীমা পুনর্নির্ধারণ করা যাবে। গবেষণার মেয়াদ যথাক্রমে সর্বোচ্চ 12, 9 ও 6 মাস নির্ধারণ করা হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
বন্ধু মানে বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা, এই স্লোগানে ঝিকরগাছায় এসএসসি 96 ব্যাচের 30তম বছর পূর্তি উদযাপন ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম জানিয়েছেন, আজ দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে মিষ্টি দিয়াড়া কপোতাক্ষ তীরের আম্রকাননে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। বন্ধু বান্ধবীদের এই মিলন মেলায় রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশন সহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। সবশেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যশোরের কেশবপুর মনিরামপুর উপজেলার মুজগুন্নি ইমামনগর গ্রামে কবি মনসুর আজাদের 6ষ্ঠ গ্রন্থ জীবন সন্ধ্যায়ের মোড়ক উন্মোচন হয়েছে। আজ বিকেলে দক্ষিণ মুজগুন্নি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভার মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং উদ্বোধন করেন যশোর 6 আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার মোতাহার হোসাইন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় ওপারের ডাক নাটক মঞ্চস্থ হয়। গাইবান্ধা প্রেস ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ আড্ডা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ প্রেস ক্লাব মিলনায়তনে এই আয়োজন হয়। সংবাদকর্মীরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। মূলত ঈদের আনন্দ ভাগাভাগি এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও মজবুত করার লক্ষ্যেই এই বিশেষ আড্ডার আয়োজন করা হয় বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি তানবির রহমান। আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম 13%-এরও বেশি কমেছে। আজ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $17 বা 15% কমে $96 নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি $13 বা 13.5% কমে $85.28 নেমে এসেছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালীটি তারা প্রায় বন্ধ করে দিয়েছে। ফলে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে $100 ছাড়িয়েছে। কখনো কখনো তা যুদ্ধের আগের তুলনায় 50% বেশি বেড়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আগামী 26শে মার্চ শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ। টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড সমর্থকদের হতাশ করে জানিয়েছে দর্শক ছাড়াই আয়োজন হবে এবারের পিএসএল, যার নেপথ্যে পাকিস্তানের তীব্র জ্বালানি সংকট। এমন পরিস্থিতির মধ্যে এবার পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের হুমকি দিয়েছে পাকিস্তানের একটি সন্ত্রাসী সংগঠন, খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। পাকিস্তানের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী জামাত উল আহরার প্রকাশ্যে এক বিবৃতি দিয়ে বিদেশি ক্রিকেটারদের পিএসএল এ খেলার ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, যদি বিদেশি ক্রিকেটাররা পাকিস্তানের টুর্নামেন্টে অংশ নিতে আসে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে দ্য সানডে গার্ডিয়ানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী জামাতুল আহরারের একজন কমান্ডার তাদের বিবৃতির বিষয়টি দ্য সানডে গার্ডিয়ানকে নিশ্চিত করেছেন। এই পত্রিকার সঙ্গে আলাপকালে ক্রিকেটারদের হুমকির ব্যাপারে জামাতুল আহরারের কমান্ডার বলেন, আমরা সংশ্লিষ্ট সব ক্রিকেট বোর্ডকে তাদের খেলোয়াড়দের পাকিস্তানে না পাঠানোর জন্য পরামর্শ দিতে চাই। যদি তাদের কিছু ঘটে তাহলে আমাদের কিছু করার থাকবে না। আমরা ইতোমধ্যেই সতর্কবার্তা দিয়ে দিয়েছি। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। বাংলাদেশ থেকে এবারের পিএসএল এ 6 জন ক্রিকেটার ডাক পেয়েছেন। আজ পিএসএল খেলার জন্য পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের 4 ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, পারভেজ হোসাইন ইমন ও নাহিদ রানা। রিশাদ হোসেন ও তানজিদ তামিম পরে যাওয়ার কথা রয়েছে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ আনন্দে খাদ্য গ্রহণে সতর্ক থাকুন এবং পর্যাপ্ত পানি পান করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।